মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু মাছগুলো না ফোটে প্রচণ্ড, আর কি যে কোনো মাছই চাক্ষুষ করে ফুটতে থাকে। একটু কড়া করে ভেজে নেবো, বড়ো তো মাছটা, কড়া করে থাকতে ভালো হবে। এই ওরাও কিন্তু খেয়ে না যায়, আবার ভয়ও লাগে। কড়া করে মাছটা ভেজে নিয়েছি, গরম তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এক হাতে তো, যার জন্য আর কি বলবো, মিক্সির বাটি ধরে উল্টে দিয়ে দিয়েছি। এবার ভালো করে দিয়ে নিই। এখানে পেঁয়াজ আছে, একটু রসুন আছে, আর আদা আছে, কাঁচা লঙ্কা আছে। টমেটোটা নেই, যার জন্য টমেটোটা দিতে পারিনি। এটা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো। ওটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দেবো, হলুদ গুঁড়ো এগুলো আন্দাজ মতো, যে যেরকম খাবে। আমার তো মাছ অল্প, 4 পিস মাছ, যার জন্য আমি অল্পই দিচ্ছি। আর জিরের গুঁড়ো সেই আর কি একটু বয়ম থেকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি আন্দাজ করে, চামচটা ভেতরে নেই যার জন্য। আর আমার ছেলে একটু লাল ঝোল হলে বেশি পছন্দ করে, ভালো একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ও ঝোল খাওয়ার আগেই বলবে লাল ঝোল, লাল ঝোল হলে ভালো হয়। এটা দিয়ে কষাবো। মোটামুটি আমার মাছের আর কি ঝোলের যে আলু টালু কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল ফুটছে, এই জলটা দিয়ে দেবো, একদম গরম এই যে জলটা ফুটছে টকবক করে, এটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। তাহলে ঝোলের স্বাদ ভালো হবে গরম জল দিলে। এই যে দিয়ে দিলাম, ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো সব একটা একটা করে সাজিয়ে দেবো। এবার আর একটু ফুটবে ঝোল। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, একদম লাল লাল ঝাল ঝাল ঝোল হয়ে গেছে। একটা কিন্তু খুব সুন্দর এসছে।